12 বছরে বিয়ে হয়েছে, তবে কিছু জানতাম না। মাঝে কয়েক বছর চালাই নেই, শ্বশুরও মারা গেছে, শাশুড়িও মারা গেছে, কেউ নাই শিখেবে। আমার সব জীবন যাপন সব এখানে। ছেলে সন্তানকে মানুষ করতে হয়েছে। আমার নাম আছে রত্না দাস। আমি ছোটবেলার থেকে এটাই চালাই। মাঝে কয়েক বছর চালাই নেই, ছেলে সন্তানকে মানুষ করতে হয়েছে। আবার এরপরে ওরা যখন বড় হয়েছে, আবার আমি এই হাল ধরছি। এখন ওইটাতে আমার বৃত্তি। আমার একটা ছেলে একটা মেয়ে, আর স্বামী স্ত্রী 2 জন। স্বামী স্ত্রী আপনারা হচ্ছে 4 জন। উনিও এটা চালায়, ও নিজের, এটাও নিজের। এটা উনি 2 জনে ইনকাম করে। ছেলে মেয়ে পড়ালেখা করাইছি, এখনো পড়তেছে। অর্থাৎ আপনি নৌকা চালিয়ে আপনার সংসার চালান? আমার সংসার চলে। আমি শুনতে পেলাম এখানে এসে আপনি নাকি এই এলাকার চ্যাম্পিয়ন। এই গল্পটা আমাকে একটু বলবেন। ছোটবেলার থেকে আমি চালাইতে বাবা চালাইতো, হ্যাঁ, ওনার থেকে শিখছি। উনি যখন মরে গেছে, হ্যাঁ, তখন বিয়ে শাদী দিয়ে দিয়েছিল, শ্বশুর বাড়িতে চলে গেছি। আমার বিয়ে হয়েছে 88-তে। এই সময় আমার বয়স ছিল এই 12 বছর। 12 বছরে বিয়ে হয়েছে, তবে কিছু জানতাম না। শ্বশুর শাশুড়ি শিখে পড়াই লয়ে গেছে। এরকম শ্বশুরও মারা গেছে, শাশুড়িও মারা গেছে, কেউ নাই শিখেবে। আর নিজে নিজে মানুষের কাছের থেকে শিখলাম আর কি। আমি এই এলাকাতে আমার পরিচিত আছে বলতে, মনে করেন আমার জন্ম এখানে, আমি বড় হয়েছে এখানে, বিয়ে দিছে এখানে, পড়ালেখা শিখছি এখানে, এই নৌকো চালানিও শিখছি আমি এখানে। আমার সব জীবন যাপন সব এখানে। কাপ্তাই ছাড়া কোনো দিকে যাই নেই, কাপ্তাই ছাড়া কিছু বুঝি না। আপনার সংসার কাপ্তাই? আমার কাপ্তাই এসব। আচ্ছা, কাপ্তাইকে আপনি কতটা ভালোবাসেন? কাপ্তাইকে আমি অনেক অনেক ভালোবাসি। প্রতিযোগিতা দিছিলাম, ওইটা ইয়েতে, এই যখন বড় হয়েছে, বিয়ে দিছে, বিয়ে হওয়ার পরে একটু একটু জানতাম, এদিক থেকে সেদিক যাইতাম। যাওয়ার পরে একটু একটু শিখার পরে এই যে এখনো শিখতেছি। আপনি নাকি প্রথম হয়েছিলেন? হ্যাঁ, প্রতিযোগিতায়? হ্যাঁ, ওই যে প্রতিযোগিতায় একবার হয়েছিলাম 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বরে একবার। কতজন? সবাই কি মহিলা ছিল? সবাই মহিলা ছিল। ওখানে আমরা 12 জন মহিলা ছিলাম। তার মধ্যে আপনি প্রথম? আমি ওই যে পাশার মধ্যে মাঝি ছিলাম আর কি। মাঝি ছিলেন আপনি? আমি পিছনে মাঝি ছিলাম। আচ্ছা, আপনি? আমি তো মনে করেন এই নৌকোটা সোজাভাবে নিতে হবে, এটা আমি সবারই শিখেছি। ওটার থেকে আমি চালিত। ও আচ্ছা আচ্ছা। এখন কি কাউকে ট্রেনিং করেন আপনি? না, শিখান না, শিখে না। তারপরেও মনে করেন আপনার মাঝে মাঝে কয়েকজনে শিখতে চাই। ওরা এমনি শিখেলে শিখে না, ওইটা শিখেলে শিখে না। আমরা এটা করব না, এটা আমরা জানবো না, করতে পারবো না, আমরা কিভাবে করবো, এরকম আর কি। তো এইভাবে তারা কিছু করেনি, আর আমারটা আমি শিখে পুরে নিছি। এটাই আপনার এটার উপর আপনার সংসার? হ্যাঁ, এটার উপর আমার সংসার। আমি আদিবাসী গ্রামে গেছিলাম সকালবেলা 11টার সময়। ওখান থেকে আবার 2 ঘন্টা সময় কাটাই, আসা যাওয়া 2 ঘন্টা লাগছিল। ওখানে বসে 20-30 মিনিটের মতো, ওইটুকুতে আমি 1000 টাকা কামাইছি।